এনে তোদের মজুরি ধর। এনে ধর। দেখলি মালিকটা কত সহজ সরল, 300 ইট টাকায় গিনে দিল, আর আমি তুললাম কটা 200 ইট। কি বলিস? তোর 300 ইট টানার কথা, আর 200 ইট টাইনেই পুরো হাইজের টাকাটা মেরে দিলি। এটাই তো কাজের আসল মজা, যত তাড়াতাড়ি বুঝবি তত বেশি কামাতে পারবি। ভাই, এটা তো সরাসরি ফাঁকি। এই টাকাটা হারাম পথে আসছে, এটাতে বরকত পাবি নে। হালাল হারাম বুঝি না ভাই, পকেটে টাকা আসলেই শান্তি। তুই সারাদিন গরুর মতন খেটে কয় টাকা পাস? কম টাকা পাই ভাই, যা পরিশ্রম করি তাই পাই, কিন্তু রাত্রি অন্তত একটা শান্তির ঘুম দিতে পারি। থাক ভাই, তোর গান তোর কাছে রাখ, আমি চললাম। এই শোন, হ্যাঁ আজকে তুই মালিক ঠকিয়ে টাকা নিচ্ছিস, একদিন দেখবি তুইও ঠকে গিয়েছিস। এই যা। আল্লাহ সব দেখছে। এই এখানে 12-2400 ইট আছে, তোরা দুইজন টেনে ফেল। ভাই, ও আপনি কোনো টেনশন করবেন না, সন্ধ্যের আগে আমরা দুই ভাই সব কাজ করে দিবানে। ঠিক আছে। জান দেখ পানে, আমরা কাজ করে কি এত সময় বসে থাকা যায়? তুমি কাজ করো না, খালি ফাঁকি দাও। এই টাকা নিয়ে সাইফুল। হ্যাঁ ভাই। আজকের কাজ কেমন হলো? ইটগুলো ঠিকঠাক মতো 2 তলায় তুলেছিস তো? জি ভাই, পুরো 1200 ইটই তুলে দিয়েছি, চাইলে আপনি গুনে দেখতে পারেন। না না, গুণা লাগবে না, তোর কথার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই নে টাকা নে। এনে ধর তোর টাকা। স্যার, আপনার মতন বিশ্বাসী মালিক আজকাল খুব কমই পাওয়া যায়, তাই না রে? হুম। এটা পরিশ্রমের টাকা, হিসাবটা যেন সবসময় ঠিকঠাক থাকে। জি ভাই, হিসাবটা একদম ঠিক আছে। ঠিক থাকলেই ভালো, কারণ মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। জি ভাই, আসি তাহলে। ঠিক আছে। আচ্ছা ভাই, আসি তাহলে। আজকেও তুই ফাঁকি দিয়ে টাকা নিলি। তোর কি এই অভ্যাস কোনোদিনও যাবে না? বুঝলে ওস্তাদ, আজকে বাজারে যাব, বাজারে যে বড় একটা পাঙাশ কিনবো, তারপর 4 কেজি ওজনের একটা পোল্ট্রি কিনবো। ডেলি ডেলি এরম ফাও ইনকাম থাকলি তো কিনাই যায়। খালি জ্ঞান দেয়। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ? আমার টাকা, টাকা পাচ্ছি না। কি হলো রে? কোনে পড়লো রে? কি ব্যাপার, এমন পাগলের মতন দৌড়চ্ছে কেন? বুঝলাম না তো। হ্যাঁ, কোনো জায়গায় তো নেই। কি হইলো তোর? এমন করে পাগলের মতন কি খোঁজাখুঁজি করছিস? ভাই সর্বনাশ হয়ে গেছে, আজকে যে হাজিরা টাকা পাইলাম সে টাকা কোনে পড়ে গিয়েছে। যা, কি কাজ হলো? ভাই, সকালেই বলেছিলাম কাউকে ফাঁকি দিলে নিজেই সেই ফাঁকে ভর্তি হয়। দেখ, তুইও সেই ফাঁকে পড়েছিস। হয় ভাই, তুই ঠিকই কইলি। 300 টাকা লাভ করতি যে আমার হালাল 2000 টাকা ওর সাথে চলে গেছে। হারাম টাকাটা যখন পকেটে ঢোকে, সে হালাল টাকাটাও সাথে করে টেনে নিয়ে যায়। চল এদিক দিয়ে খুঁজে দেখি, এ রাস্তা দিয়ে তো আসলাম, আয়। চল ভাই, ও ভাই, একটু দাঁড়ান। ভাই, ভাই একটু দাঁড়ান। ইগার আবার কি হলো? আপনার কাছে একটা অপরাধ করে ফেলেছি ভাই। কি হয়েছে? কালকে 300 না 200 টানিলাম, আর আজকে 1200 না 600 টানিলাম। আমি জানি ভাই, প্রথমেই বুঝতে পেরেছিলাম, তবুও ভেবেছিলাম যে তোর নিজের ভুল তুই নিজেই একদিন বুঝতে পারবি। ভাই, আপনি সব জানেন, তারপরেও টাকা দিলেন, একটা কথাও বললেন না। বলিনি কারণ মানুষকে শাস্তি দেওয়ার মালিক আমি নই, যিনি উপরে আছেন তিনি, আর তিনি কখনো ভুল করেন না। সে হিসেবে আইজি পেয়ে গেছি ভাই, বাড়তি টাকাটা তো গেলই, সাথে নিজের হালাল টাকাটাও চলে গেছে। এটাই তো শিক্ষা ভাই, ফাঁকি দেওয়া টাকা কখনো বরকত আসে না, হালাল রিজিকটাও সাথে নিয়ে যাই। আজ থেকে কোনোদিনও আর কাজে ফাঁকি দেবো না ভাই, যতটুকু কাজ ঠিক ততটুকুই মজুরি নেব। আর একটা কথা মনে রেখো ভাই, কম কাজ করে বেশি টাকা নেওয়ার নামই উন্নতি নয়, ওটার নাম ধ্বংস। আর হালাল ইনকাম করে যদি কমও হয়, ওটাতেই আসল শান্তি। আজকে চোখটা খুলে গেল ভাই, 200 টাকা ফাঁকি দিদি যে আজকে সবটাই হারালাম। দাঁড়া সাইফুল, হ্যাঁ এই নে তোর আজকের হাজিরে। ভাই, আপনি খুব ভালো মানুষ ভাই, আপনি টাকাটা আবার দিলেন। আরে না, তুই যাওয়ার সময় এখানে টাকাটা পড়ে গিয়েছিল, আমি পাইছি। চল তাড়াতাড়ি চল, বাজারে যাইতে হবে, সন্ধ্যে হয়ে যাচ্ছে। ওরা ঠিকঠাক মতো কাজ করেছ তো? কি ব্যাপার, ওর টাকা এখানে পড়ে গিয়েছে? ভাই, আপনি মানুষ না ভাই, আপনি ফেরেশতা। যা বাড়ি যা, কান্দিস না। দোয়া করেন ভাই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারেই একজন মানুষের চোখ খুলে গেল।